আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অপারেশন সিঁদুরের পরে বাপই সাহস পায় না ভারতের দিকে তাকাইতে। অবুঝ সন্তানেরা, পালিত সন্তানেরা ফাল পাড়ে। নাদান পোলাপান শুক্র দুই শুক্র শিখেছে রাজনীতি, ফাল পড়া বন্ধ হয় না। কিন্তু যারা সিনিয়র রাজনীতিবিদ তাদের অবস্থা দেখছেন, তারা কিন্তু ফাল পাড়ে না। তারা ক্ষমতায় আসার পরপরই ভারতের সহযোগিতা, ভারতের বন্ধুত্ব, ভারতের ভিসা, ভারতের সাথে বাণিজ্য সব কিছু করতে চায়। একটা জিনিস বা বিষয় আপনারা লক্ষ্য করেছেন কি না, ভারতের সাথে পাকিস্তানের যে অপারেশন সিঁদুরের খেলাটা হলো, তারপরে পাকিস্তান আর কোনো দিন সেই ধরনের মুভমেন্ট বা আগেকার অপারেশন সিঁদুরের আগে যে পরিমাণ আওয়াজ দিত, গলা বাজাইতো, ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করতো, এমটি ভ্যাসেল বাজাইতো বেশি, মানে খালি কলসি বাজাইতো বেশি, সেইগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। ভারতেরকে নিয়ে পাকিস্তান আর এখন আওয়াজ তোলে না, কারণ সিন্ধু নদীর পানি বন্ধ করে দিয়ে খরায় মেরে ফেলবে, আবার ডুবাইয়ে মেরে ফেলবে। ওরা যেদিক থেকে যাবে শুধু মরতেই থাকবে, কারণ উঁচু জায়গায় অবস্থান ভারতের। পাকিস্তান ইচ্ছা করলে ভারতে পানি ঢুকাইতে পারে না, বাংলাদেশ ইচ্ছা করলে ভারতে পানি ঢুকাইতে পারে না, কিন্তু ভারত ইচ্ছা করলে সময়ে অসময়ে পানি আটকায়ে পানি ছেড়ে দিয়ে তোমারে মরুভূমি বানায় ছেড়ে দিতে পারে। অপারেশন সিঁদুরের পরে বন্যা একবার হলো, তারপরে একের পর এক তাদের দেশের যে বালুচিস্তান লিবারেশন আর্মি, তারা যা কিছু করুক, যতবার হামলা করুক, যতবার সংঘর্ষ চালাক, যতবার আত্মঘাতী বোমা হামলা চালাক, পাকিস্তান সরকার শুধু একটু বলে যে ভারত থেকে এই ঘটনা ঘটিয়ে দেওয়া হয়েছে, ভারতের ইন্ধনে, ভারতের সহায়তায়, ভারতের সাহায্যে পরিচালিত বালুচিস্তান লিবারেশন আর্মি এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু বলে না যে আমরাও তোমাদের ঘটায় দেব। এরপর থেকে আর চেষ্টা করছে না যে ভারতের ভেতরে ওই কাশ্মীর ইস্যুর মতো, পেহেলগাম হামলার মতো আবার একটু হামলা চালাই, এ সাহস আর তারা দেখাচ্ছে না। অথচ তাদের উপর ভরসা করে তাদের পারমাণবিক বোমা, তাদের JF-17 থান্ডার, এইসব নিয়ে সানাপুনারা সকাল বিকাল দুপুর শুধু স্বপ্নে বিভোর থাকে, ঘরে থাকে, টালে থাকে, মানে খোরেদের মতো সবসময় টালে থাকে যে ওরে বাবা রে, পারমাণবিক শক্তিশালী দেশ মগ আব্বা পাকিস্তান, সেই আব্বা পাকিস্তান থেকে আমরা পারমাণবিক অস্ত্র শস্ত্র লইয়া আসিয়া ভারতরে উড়াইয়া দিব। ভারতের যত জনগণ রয়েছে সবাই যদি একবার করে গ্যাস ছাড়ে, সেই আওয়াজেই তো আমরা আগামী 20 বছর 50 বছর কালা হয়ে থাকবো, মানে কানে শুনতে পাবো না আওয়াজ। বাংলাদেশের মানুষ 18 কোটি, আর ওদের হলো 20 কোটি ধরলাম, সর্বসকলে 20 কোটি, আর ওদের 150 কোটি, মানে 7 দুগুণ 14, 14.5 গুণ বেশি। ওদের নেই কি আর আমাদের আছে কি? আমাদের যদি ভারত রপ্তানি বন্ধ করে দেয় তাহলে হাহাকার শুরু হয়, আমাদের দেশের কোটি কোটি মানুষকে না খেয়ে থাকতে হয়, আমাদের দেশের হয় নাকি অস্বস্তি শুরু হয়ে যায়, মারামারি, হানাহানি, চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি বেড়ে যায়। অথচ আমরা আব্বাদের ভরসায়, যে আব্বারা নিজেই খাওন পায় না, যে আব্বারা নিজেরাই ব্যর্থ রাষ্ট্র, যে আব্বাদের পৃথিবীতে ভিক্ষুক বলে তাড়িয়ে দেয়, যে আব্বাদের প্রধানমন্ত্রী সরাসরি মিডিয়ার সামনে যে বলে আমাদের ভিক্ষা করে নিয়ে আসতে হয়, যার কারণে আমাদের কোনো সম্মান নেই, আমাদের দাতা দেশগুলো যা বলে, যা সিদ্ধান্ত চাপিয়ে দেয়, আমাদের নীরবে সহ্য করে নিতে হয়, মেনে নিতে হয়। আবার আব্বাদের আর এক মন্ত্রী বলে
আমেরিকা আমাদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে, অথচ ভারত সেই আব্বাদের আব্বা আমেরিকার সাথে চোখ রাঙিয়ে কথা বলে, তাদের শর্ত সব মেনে নেয় না, তাদের সাথে আলোচনা হয় মাসের পর মাস, তাদের উপর শুল্কের বোঝা চাপিয়ে দিয়েও সেই আব্বারা তাদের মাথা নত করাতে পারে না। সেই দেশই হলো ভারত। তো যারা ফাল পাড়েন, ফাল পাড়া একটু কম করেন, করে দেশকে কিভাবে সামনের দিকে নিয়ে যাবেন, নিজেদের উদারপূর্তি, নিজেদের এই নোংরা রাজনীতি করে নিজেরা ভালো থাকার জন্য দেশের সাধারণ জনগণের আর অস্বস্তিতে ফেলিয়েন না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।